হে ফ্যামিলি, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জয়দীপ কিচেন। তো আমি আরেকটি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস নেই, কোনো মশলা নেই এত বেশি, না কোনো সবজি আছে। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সয়া চাপ। তো জানি না কে বা কারা কখনো খেয়েছেন কিনা বা চিনেন কিনা, আজকে আমি দেখিয়ে দেবো রেসিপিটা। খুবই একটা ইয়াম্মি প্লাস ডিলিশিয়াস প্লাস খুবই একটা প্রোটিনযুক্ত জিনিস, যা সয়া প্রোডাক্ট থেকে তৈরি করা হয়। আমি ডাব্বাটা কেটে নিয়েছি, বের করে নেব। তো তার সাথে আমি ইনগ্রিডিয়েন্টস দেখে নেন, খুবই সামান্য নিয়েছি। আমি শুধু এটা পুরো মালাই দিয়ে, দুধের সর দিয়ে এই রেসিপিটা করতে যাচ্ছি। তো এই রেসিপিটার নাম খুবই একটা কমন নেম, এটা খুবই একটা কমন রেসিপি এটা, যা আমাদের নর্থ ইন্ডিয়াতে খুব বেশি চলে এই রেসিপিটা। তো সেটা হলো মালাই সয়া চাপ। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি মালাই সয়া চাপ, যেখানে রয়েছে মালাই। মালাই অর্থাৎ দুধের স্বর। আমি আগের ভিডিওতেও আমি মটর পনির করেছিলাম, সেটাতে আমি মালাই ইউজ করেছি। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর তার সাথে সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন। ভিউজ কম আসছে, বাট সাবস্ক্রাইবার অনেক বেশি হচ্ছে, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। তো আমার আজকের এই মালাই সয়া চাপ রেসিপিতে লাগছে মালাই সবের আগে। তার সাথে লাগছে কালা মরিচের গুঁড়ো অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, লাগছে গরম মশলা গুঁড়ো, আর ফোড়নে লাগছে জিরে এবং গোটা গরম মশলা, এবং তার সাথে লাগছে সামান্য বাটার এবং কাসুরি মেথি, এবং রিফাইন্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করবো, এবং তার সাথে লাগছে নুন। বাস এইটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমপ্লিটলি নতুন একটা চ্যানেল আমার, তো সবার সাপোর্ট আমার খুব দরকার। তো সবার আগে আমি সয়া চাপগুলোকে ডাব্বা থেকে বের করে তারপর এগুলোকে কেটে নেব। তো আমি আরেকটি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস নেই, কোনো মশলা নেই এত বেশি, না কোনো সবজি আছে। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি সয়া চাপ। তো জানি না কে বা কারা কখনো খেয়েছেন কিনা বা চিনেন কিনা, আজকে আমি দেখিয়ে দেবো রেসিপিটা। খুবই একটা ইয়াম্মি প্লাস ডিলিশিয়াস প্লাস খুবই একটা প্রোটিনযুক্ত জিনিস, যা সয়া প্রোডাক্ট থেকে তৈরি করা হয়। আমি ডাব্বাটা কেটে নিয়েছি, বের করে নেব। তো তার সাথে আমি ইনগ্রিডিয়েন্টস দেখে নেন, খুবই সামান্য নিয়েছি। আমি শুধু এটা পুরো মালাই দিয়ে, দুধের সর দিয়ে এই রেসিপিটা করতে যাচ্ছি। তো এই রেসিপিটার নাম খুবই একটা কমন নেম, এটা খুবই একটা কমন রেসিপি এটা, যা আমাদের নর্থ ইন্ডিয়াতে খুব বেশি চলে এই রেসিপিটা। তো সেটা হলো মালাই সয়া চাপ। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি মালাই সয়া চাপ, যেখানে রয়েছে মালাই। মালাই অর্থাৎ দুধের স্বর। আমি আগের ভিডিওতেও আমি মটর পনির করেছিলাম, সেটাতে আমি মালাই ইউজ করেছি। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর তার সাথে সাথে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন। ভিউজ কম আসছে, বাট সাবস্ক্রাইবার অনেক বেশি হচ্ছে, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। তো আমার আজকের এই মালাই সয়া চাপ রেসিপিতে লাগছে মালাই সবের আগে। তার সাথে লাগছে কালা মরিচের গুঁড়ো অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, লাগছে গরম মশলা গুঁড়ো, আর ফোড়নে লাগছে জিরে এবং গোটা গরম মশলা, এবং তার সাথে লাগছে সামান্য বাটার এবং কাসুরি মেথি, এবং রিফাইন্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করবো, এবং তার সাথে লাগছে নুন। বাস এইটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমপ্লিটলি নতুন একটা চ্যানেল আমার, তো সবার সাপোর্ট আমার খুব দরকার। তো সবার আগে আমি সয়া চাপগুলোকে ডাব্বা থেকে বের করে তারপর এগুলোকে কেটে, ধরো আমি সয়া চাপের ডাব্বাটা আমি আগেই কেটে নিয়েছিলাম, কারণ কাটতে অনেকটা অসুবিধা হয়। তো এর ভেতরে পিসগুলো ঠিক অনেকটা আইসক্রিমের মতো থাকে, দেখে নেন আপনারা এইরকম ভাবে পিসগুলো থাকে। সেটা থেকে এই কাঠিটা একটা লাকড়ি টুকরো সেম আইসক্রিমের মতোই থাকে। তো সেটাকে আমি বের করে তারপর এটাকে পিস পিস করব। তো প্রথমে আমি বের করে নিচ্ছি। অনেকগুলো পিস থাকে, তো আপনাদের প্রয়োজন মতো সেটা ইউজ করে নেবেন। আমার খুব একটা বেশি লাগে না, আমি 4 পিস নিয়ে নিচ্ছি। প্রায় 8-10 পিসের মতো থাকে এটার ভেতরে। তো আমি 4 পিসের মতো বের করে নিচ্ছি। খুবই ইয়ামি হয় রেসিপিটা। ইয়ামি তো ঠিক আছে, তার সাথে খুবই প্রোটিন থাকে। আপনারা নিশ্চয়ই এই সয়া চাপটা সয়া বিনসের মতো বা সয়া বড়ির মতোই জিনিসটা, আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকে রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি, তারও অনেক ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আজকে জাস্ট একটা মালাই সয়া চাপটা শেয়ার করছি, তার বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে একে একে তুলে ধরবো। আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, বাস এটাই। তো আমি সয়া চাপ 4 পিস নিয়ে নিয়েছি, আরও 4-5 পিস রয়ে গেছে, যদি লাগে আমি আবার নেব। তো আমি কেটে নেবো এবার সয়া চাপগুলোকে। খুবই ইজি ভাবে কাটতে হয়, তো দেখে নেন চাপগুলোকে কিভাবে কাটবো। জাস্ট এইভাবে রাউন্ড করে প্রথমে কেটে নেবো পুরোটাকে। অনেকগুলো পিস হয় একটাতে, এটা পুরো আস্ত করবো না। এইভাবে এইভাবে করে করে সবগুলো সয়া চাপ আমি কেটে নেব। বেশি বড় না, মাঝারি সাইজের করে কেটে নেব।
তো আজকে রেসিপিটাতে আমি না ধনে গুঁড়ো ইউজ করছি, না হলুদ গুঁড়ো, না লঙ্কা গুঁড়ো, না কোনো জিরে গুঁড়ো। তো একদম সিম্পল একটা খুবই হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, তার মানে আমি সয়া চাপের বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসবো। তো আজকের এই বেসিক এই রেসিপিটাতে কোনো ধরনের আমি ইনগ্রিডিয়েন্টস, কোনো ধরনের মশলাপাতি ইউজ করছি না আমি, যেহেতু আমি এটা মালাই দিয়ে করছি শুধু বাটার। আপনারা চাইলে এই রেসিপিটাতে কাজু ইউজ করতে পারেন, এটা অপশনাল, আমি ইউজ করিনি কারণ হেভি হয়ে যায় খুব বেশি মালাইয়ের সাথে কাজু ইউজ করলে। তো এইভাবে করে প্রত্যেকটি সয়া চাপকে আপনারা পিস পিস করে নেবেন। আর মালাইটাকে আমি নিয়েছি যে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, ফেটালেও হয়ে যায়, বাট আমি ফেটাবো না আজকে, আমি জাস্ট এটাকে গ্রাইন্ড করে নেব, পেস্ট বানিয়ে নেব এটার। তো এইভাবে করে করে মানে এরকম কাটার পর এর যে স্টিকটা মানে একদম সুন্দরভাবে বেরিয়ে আসে। তো প্রত্যেকটি মালাই বলছি, প্রত্যেকটি সয়া চাপ আমি এইভাবে কেটে নেব। আর যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে কি ভিডিও নিয়ে আসবো ভেজের উপরে, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আগেও এক দুজন আমাকে ম্যাগি এবং কচুর শাকের রেসিপি আমাকে কমেন্ট করেছিলেন, তো আমি চেষ্টা করেছি করে তোলার। আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন, বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের ভেজ আইটেম আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আর আমার রেসিপিসগুলো কেমন লাগছে দয়া করে আপনারা জানাবেন আমাকে। আর অনেকটাই সাপোর্ট পাচ্ছে আপনাদের থেকে, আরেকটু সাপোর্ট কামনা করি আমি। তো আমি সয়া চাপগুলো প্রায় কেটে নিয়েছি, এবার এগুলোকে সামান্য জল দিয়ে ধুয়ে নেব। সো বন্ধুরা, আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য আমার তেমন কিছু লাগছে না, লাগছে সামান্য ব্ল্যাক পেপার, কালো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জাস্ট অল্প 1.5 স্পুনের, শুধু হাফ স্পুনের মতোই দিলাম, দেখতে বেশি লেগেছে হয়তো। আর তার সাথে লাগছে নুন। আমি এটা কোনো ধরনের কালার ইউজ করবো না, হলুদ না, মানে লঙ্কার গুঁড়ো না, জাস্ট একদম সাদা মাটা হবে, দেখতে ক্রিমি ক্রিমি লাগবে। তো এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে 2-4 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমি এটা ম্যারিনেট হতে হতে আমি মালাইটাকে পেস্ট করে নেব। খুবই সিম্পল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সেম ওয়েতে আপনারা পনির রেসিপিও করতে পারেন। আমি অনেক তাড়াতাড়ি মাশরুমের কিছু রেসিপি নিয়ে আসছি, অনেকে কমেন্ট করেছিলেন মাশরুমের রেসিপি, তো আমি খুব তাড়াতাড়ি মাশরুমের রেসিপি নিয়ে আসবো। তো এটাকে আমি এইভাবে ম্যারিনেট করে 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো এই ফাঁকে আমি মালাইটাকে পেস্ট করে নিচ্ছি। তো মালাইটাকে পেস্ট করে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি কড়া চাপিয়ে দিয়েছি, গরম করে নেব কড়াটাকে, তারপরে দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল, যাতে ম্যারিনেট করে রাখা সয়া চাংসগুলো, বা সয়া চাপগুলো, চাংস বলে বলে অভ্যস্ত তাই সয়া চাংস বলে দিয়েছি। তো সয়া চাপগুলোকে আমি ভেজে নেব। আর এইদিকে আমি মালাইটাকে ফেটিয়ে নিয়েছি, মানে আমি এটাকে করেছি, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো সামান্য তেল দিয়ে আমি সয়া চাপগুলোকে লাল লাল করে, লাল তো হবে না, মানে জাস্ট ক্রাঞ্চ একটা ফ্লেভার আসার পর এটাকে নামিয়ে নেব। গাইজ, আমার আগের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন। অনেকে করছেন যদিও, তো আমি সবার কাছে, আমার সব ফ্যামিলি আমার কাছে এক, তো সবার কাছে আমি নিবেদন করছি আমার রেসিপিসগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি আমি কন্টিনিউ আপডেট করতে থাকবো, মিস যাবে না আশা করি একদিনও। তো আমার চ্যানেলটির সাথে থাকুন, দেখি কি করতে পারি। তো তেলটা গরম হয়ে যাচ্ছে প্রায়। তো আমি একটা আপনাদেরকে টিপস দেব, এই ধরনের কড়াই যদি কেউ কিনতে চাচ্ছেন, এই ধরনের কড়াই কিনবেন না। আমি কিনে পস্তাচ্ছি, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, খুবই বাজে, ও রিভিউ আমি দিয়ে দিয়েছি, এখন এনে নিয়েছি আমি। ও রিটার্ন, মানে আমি কোনো জিনিস কেনার পর আমি রিটার্ন করতে ভালো পাই না, তো আমি রিটার্ন করিনি, এটাকে ইউজ করছি। আমি আরেকটি কড়াই অর্ডার দিয়েছি, আমার কাছে ছিল এরকম, আর লোহার কড়াই বা অন্য ধরনের কড়াই আছে, কিন্তু আমার যেহেতু রান্নাতে এইগুলা কড়াই দেখতে ভালো লাগে, তো আমি নিয়েছি। তো এই কড়াইটা খুব সুন্দর, নিচে তামা দিয়ে লেপানো, তো আমি অর্ডার করেছিলাম, বাট অনেস্ট রিভিউ দেবো, খুব বাজে এটা। মানে এই দেখেন না, 3-4 দিন হয়েছে, জ্বলে গেছে। তো আজকে শুধু এটা দেখানোর জন্য আমি কড়াইটি মানে নিয়েছি, এটাতে আর আমি কোনো রান্না করছি না। তো আমার জন্য এই কড়াইটাই ভালো। আর একটা কড়াই আমি অর্ডার দিয়েছি, জানি না। আর আপনারা হয়তো আমি যে জায়গায় থাকি, অনেকেই জিজ্ঞেস করছেন পার্সোনাল যে আমি কোন জায়গায় থাকি। আমি আসামে থাকি, আসামের ডিমাসাবে থাকি। তো মানে বৃষ্টির জন্য সিচুয়েশন খুবই খারাপ, প্রায় 1 মান্থ থেকে আমাদের ট্রেনের রাস্তাটা বন্ধ হয়ে আছে, আপনারা হয়তো খবরে বা নিউজে দেখেছেন হয়তো। তো জানি না কবে সারবে। তো এরপরে আমি কড়াই অর্ডার দিয়েছি, এরপরেই হয়তো আসবে। তো তেলটা গরম হয়ে গেছে আপনার সাথে অনেক কথা বলতে বলতে। তো এবার আমি একে একে সয়া চাংসগুলো, আবার চাংস বলে দিয়েছি, আমার মানে বলে অভ্যাস নেই না, সয়া চাপ। তো সয়া স্টিকও বলো নাকি এটাকে, যেহেতু স্টিকের মধ্যে দেওয়া। তো
তো অনেকে সয়া স্টিকও বলে, অনেকে সয়া চাপও বলে, কিন্তু বোতলটাতে বা ডাব্বাটাতে সয়া চাপ লেখা। তো অনেকে আমাকে কমেন্ট করে এটাও জিজ্ঞেস করছিল যে আমার প্রফেশন কি, আমি কি করি। তো আমি কি করে আমি কি বলবো, জাস্ট পড়াশোনা শেষ করে আমি একটা স্কুলের টিচার ছিলাম। তো রিসেন্টলি এই জবটা আমি ছেড়ে দিয়েছি। সেটা আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে, বাবার সাথে আমি বিজনেসে যোগ দিয়েছি এবং তার সাথে কুকিং আমার হবি। তো তার সাথে আমার হবিটাও আমি পুরা করছি। তো এই করে করে সব সয়া চাংসগুলো মানে জলে ধোয়ার পর একটু চেপে এটার জলটা বের করে দেবেন, না হলে ছিটকাবে। সয়াবিন যেরকম ভাবে আপনারা করেন ঠিক এইভাবেই সয়া চাপগুলোকেও করে নেবেন, চিপে নেবেন জলটাকে। তো কম স্টিমে এটাকে আমি 4-5 মিনিট ভালো করে দোনো সাইডে ফ্রাই করে নেব। বন্ধুরা এইভাবে ফ্রাইটা করে নেবেন, দোনো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কি করবো, এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে তারপর ফোড়নটা দিয়ে দেবো। আর একটু ভাজা হতে হবে এরকম ভাবে দুটোটা সাইড, এইভাবে দুটোটা সাইড ভালো করে ভাজতে হবে। আমার এক সাইড ভালো করে হয়ে গেছে, বেশ ক্রাঞ্চি লাগে খেতে। এইভাবে ভাজি করে আমি তো মানে যখন কলেজে ছিলাম তো এইভাবে ভাজি করে মানে টিফিনে আমি নিয়ে যেতাম, সস দিয়ে খেতে দারুণ লাগে। আর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এতে, খাওয়ার জন্য খুবই ভালো। প্রত্যেকদিন খাবেন না, সয়াবিন বা সয়া চাংস প্রত্যেকদিন না খাওয়াই ভালো। সপ্তাহে 2-3 দিন খাওয়া ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে হ্যাস্ট্রোজেন থাকে, যেটা বেশি ভালো না শরীরের জন্য। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব আমি। তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। তো কড়াইতে যতটুকু তেল আছে এর থেকে এক্সট্রা কিছু লাগবে না, পরে আমি এবার বাটার ইউজ করব। তো তেলটা গরমই আছে, আর একটু গরম হওয়ার পর আমি ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নের জন্য আমি আগেই নিয়ে নিয়েছি দালচিনি, এলাচ, লবঙ্গ এবং তার সাথে সামান্য জিরে। আপনারা এই রেসিপিটাকে পিওরভাবে ভেজভাবেই করবেন, কারণ পেঁয়াজ রসুন হয়তো ভালো নাও লাগতে পারে। তো এইভাবে ট্রাই করে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সেম রেসিপি সেম ওয়েতে পনির দিয়েও করতে পারেন। আমি পনিরেরও মালাই রেসিপি দেখাবো, মালাইয়ের বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করবো। মালাই কোফতা, মালাই মানে অনেক ধরনের রেসিপি আমার জানা আছে মালাই দিয়ে, আমি খেয়েছি, প্লাস আমার ভালো লাগে মালাই। তো ফোড়নটা দিয়ে দিলাম, খুবই সিম্পল, একদম চট জলদি হয়ে যাবে। তো এবার দিয়ে দেব মালাইটা। আপনারা নিশ্চয়ই মালাই দিয়ে ট্রাই, আমুল ফ্রেশ ক্রিম দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু মালাই দিয়ে আর মালাই তো অরিজিনাল, মালাই দিয়ে আরও বেশি ভালো হয়। তো মালাইটা দেওয়ার পর ফ্লেমটা কমিয়ে নেবেন, ভালো করে কষিয়ে এর মধ্যে মশলা যাবে শুধু দুটো, গোলমরিচের গুঁড়ো এবং তার সাথে যাবে গরম মশলা আর সামান্য কস্তুরি মেথি। সবগুলো আমি এখনই কষানোর সময় দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কা ইউজ করতে পারেন, ঝাল যদি আপনারা ভালো পান। তো এই রেসিপিটাতে আমি রেকমেন্ড করবো যে ঝাল ইউজ করবেন না, যা গোলমরিচের একটা ফ্লেভার আর যেটা ঝাঁজ আছে সেটাই ভালো, এক্সট্রা কোনো ধরনের ঝাল আপনারা ইউজ করবেন না। তো এবার আমি ইউজ করবো এতে সামান্য ব্ল্যাক পেপার, কালো মরিচের গুঁড়ো স্বাদ মতো, বেশি না, 1 স্পুন থেকে একটু বেশি, 1.5 না, 1/4 স্পুন। এইভাবে ভালো করে কষিয়ে যাবেন যাতে নিচে লেগে না যায়, আর স্টিমটা একদম কমিয়ে রাখবেন। এবং তার সাথে দিয়ে দেবো 1 স্পুন গরম মশলা গুঁড়ো। আপনারা চেষ্টা করবেন গরম মশলা বাড়িতেই করার, কারণ বাইরের বাজারের গরম মশলাদের সেই ফ্লেভারটা আসে না। খুবই সিম্পল ওয়েতে গরম মশলা গুঁড়ো করা যায়। আপনারা যদি বলেন কোনোদিন কমেন্ট করেন, তাহলে আমি গরম মশলার রেসিপিটাও দেখিয়ে দেবো। গ্রীষ্মকাল চলছে, তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, সবগুলো সবজির আমি এক একের রেসিপি নিয়ে আসবো। তো আর একটু কষানোর পর আমি দিয়ে দেবো সয়াবিন স্টিকগুলো, এবার দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি। আমার সব রান্নাতে আপনারা দুটো জিনিস কমন পাবেন, একটি আজকে ইউজ করিনি আমি, সেটা হলো হিং আর কাসুরি মেথি। এই দুটো ছাড়া আমার রেসিপি মানে ইনকমপ্লিট মনে হয়, সব কিছুতেই যায়। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। তো মালাইটা অলরেডি খুবই মানে মিষ্টি ছিল, কারণ পিওর দুধের মালাই, তো এক্সট্রা চিনি ইউজ করতে করার মানে কোনো প্রয়োজন হয়নি। দিয়ে দেবো বাটারটা, আপনারা চাইলে কম বেশি বাটার নিতে পারেন আরও, আমার এতটুকুই সাফিসিয়েন্ট ছিল, এক্সট্রা নেওয়ার দরকার পড়েনি। দিয়ে দেবো সামান্য নুন পরিমাণ মতো। তো মানে
কম স্টিমে ভালো করে কষিয়ে নেবেন, একদম কম স্টিমে। খুবই সিম্পল, দেখেন হয়ে গেছে তৈরি। এবার আমি সয়া চাপগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে তারপর নামিয়ে নেব। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। হঠাৎ করে গেস্ট চলে আসলে আপনারা সেম ওয়েতে সয়াবিন দিয়ে এবং পনির দিয়ে করতে হবে। সয়া চাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো 4-5 মিনিট, সয়া চাংসের ভেতরে মালাইগুলো ঢুকে যেতে পারে, মশলাগুলো ঢুকে যেতে পারে, আর খুবই সফট হয়। এটা নিশ্চয়ই বাড়িতে আজকেই যদি পসিবল হয় এই জিনিসটা নিয়ে এসে বাড়িতে করে খাবেন, পরোটার সাথে, পুরির সাথে। থেকে 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নেব। দেখে নেন, মানে পুরো তেলটা বের করে দিয়েছে, আর মালাইতেও তেলটাকে বাটারও দিয়েছে, মানে খুবই অয়েলি একটা হয়েছে। তো এবার এটাকে আমি সার্ভ করে নেব। এই অবস্থায় নামিয়ে নেবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে কোফতা না, সয়া চাপগুলো খুবই সফট হয়ে যায়, খুব নরম। পনির থেকেও, আমি তো মানে পনির থেকেও বেশি এই চাপটা মানে বেশি পছন্দ করি। আপনারাও একবার খেয়ে দেখেন, আপনারা পনির থেকে বেশি এই সয়া চাপের রেসিপিগুলো, বিভিন্ন ধরনের রেসিপি আমি নিয়ে আসবো, জাস্ট একটা শুরুয়াত হলো। তো আপনারাও যদি কেউ পনির প্রেমী হয়ে থাকেন, সয়া চাপ খাওয়ার পরে সয়া চাপের প্রেমী হয়ে যাবেন। তখন আমি এটাকে নামিয়ে নেব। সো বন্ধুরা, আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখেছেন কেমন লেগেছে, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখে নিন সয়া চাপের রেসিপি, মালাই সয়া চাপ। আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদেরকে আমি ক্লোজ আপ দিয়ে দেবো আপনাদের। খুবই ইয়ামি, আপনারা নিশ্চয়ই পরোটার সাথে ট্রাই করবেন। সব থেকে বেশি রেসিপিটা পরোটার সাথেই ভালো লাগে, খুবই একটা ক্রিমি হয়, আর লুচির সাথে ভালো লাগবে। আর যদি কেউ রুটির সাথে ট্রাই করতে পারেন সেটাও করতে পারেন, বাট পরোটার সাথে আমি বেশি রেকমেন্ড করবো, কারণ জাস্ট দারুণ লাগে পরোটার সাথে। তো হয়ে গেল আমার সয়া চাপের রেসিপি, মালাই সয়া চাপ। বন্ধুরা, আমার মালাই সয়া চাপ তৈরি হয়ে গেছে। গার্নিশিং এর জন্য উপরে সামান্য কাসুরি মেথি ইউজ করেছি। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। খুবই তাড়াতাড়ি, খুবই ঝটপট একটা রেসিপি, আর খুবই ইয়ামি অলসো। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। খুবই নতুন, চ্যানেলটাকে গ্রো করতে হবে, আপনাদের সাপোর্ট খুবই বেশি চাই আমি। তো দেখা হচ্ছে পরের এরকমই আরেকটি ইয়ামি, টেস্টি এবং খুবই ভালো রেসিপি নিয়ে। টাটা। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want.